কোরআন হলো সেই কিতাব, যদি কোরআনের সামান্য কাগজের সঙ্গে যদি লাগে দাম বাড়ে না কমে? এই কাগজটা যদি আমি নিক্ষেপ করি আমার কোনো গুনাহ হবে না, আমার কোনো পাপ হবে না। কিন্তু আল্লাহর কোরআন যদি সাধারণ একটা কাগজের সঙ্গে এইরকম ভাবে লেখা হয়, তামাম দুনিয়াতে যত দামি কাগজ আছে সবার চাইতে ওই কাগজটার দাম বাইরে যায়। কোন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যখন সাধারণ একটা কাপড় গিলাফ হিসাবে লাগে, দুনিয়াতে যত দামি দামি কাপড় চোপড় আছে আল্লাহ বলেন সবগুলো দামি কাপড়ের চাইতে যে কাপড়টা আমার কালামুল্লাহর সঙ্গে লাগছে, আমি আল্লাহ সেই গিলাফটার দাম দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিলাম। আমি এই যে চেয়ারে বসে আছি, এটা কাঠের চেয়ার, এই চেয়ারের সঙ্গে যদি আমার পা লাগে কোনো গুনাহ হবে না, কোনো বেয়াদবি হবে না। কিন্তু সাধারণ একটা কাঠ যদি আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে রেহাল হয়ে যায়, রেহালের মধ্যে পা লাগলে আমরা সম্মান করি কি করি না? সুমা দেই কি দেই না? তার কারণ হলো রেহাল দামি হয়েছে আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে। কথা কোন ঠিক না বেঠিক? এবার ভালো করে শুনুন, যদি আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে মাসের দাম বাড়তে পারে, রাতের দাম বাড়তে পারে, জমিনের দাম বাড়তে পারে, নবীর দাম বাড়তে পারে, ফেরেশতার দাম বাড়তে পারে, শহরের দাম বাড়তে পারে, কাগজের দাম বাড়তে পারে, কাপড়ের দাম বাড়তে পারে, কাঠের দাম বাড়তে পারে, তাহলে সেই কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষের সিনার ভিতরে যদি আল্লাহ দান করে, তাহলে মানুষের দাম বাড়ে না কমে? কত বেশি বাড়ে, কত বেশি বাড়ে নবী আমার জানায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, কোরআনের উপর যার জীবন জিন্দগি পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাসরের ময়দানে সেই হামিল কোরআনকে আল্লাহ বলবেন, ও হামিল কোরআন, আমার কোরআনের বদৌলতে তোমার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি যাদের উপর স্থায়ীভাবে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমার কোরআনের বদৌলতে তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। উম্মত, আখিরি জমানায়, শেষ জমানায় ফিতনা আসার পূর্বেই তোমরা নেক আমলের দিকে দাবিত হও। তার কারণ হচ্ছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান। শেষ জমানায়, আখিরি জমানায়, ফিতনার জমানায় তোমাদের অবস্থা এরকম হয়ে যাবে, সকাল বেলায় একটা লোক ইমানদার থাকবে, সন্ধ্যা আসতে আসতে সেই লোকটা বেঈমান হয়ে যাবে। রাসূল বলেন, আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যাবেলায় লোকটা ইমানদার থাকবে, সকাল আসতে আসতে সেই লোকটা বেঈমান হয়ে যাবে। রাসূল বলেন, ফায়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। তার কারণ হলো সে তার দিনকে দুনিয়ার মাধ্যমে সে বিক্রয় করে দিবে। মানুষ যখন দুনিয়াকে দিন এরপর প্রাধান্য দেয়, তখন সেই মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, সেই মানুষের কোনো মনস্তাত্ত্বিক কোনো পরিচয় আর তার থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় হাতের তালুতে আগুনের আংরা রাখার চাইতে ঈমান টিকায় রাখা কঠিন হয়ে যাবে। রাসূল আরো বলেন, অচিরেই আমার উম্মতের এমন একটা অবস্থা তৈরি হবে যে আমার উম্মতকে ধ্বংস করার জন্য, আমার উম্মতকে শেষ করে দেওয়ার জন্যে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মূলোৎপাটন করার জন্যে তাম দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলো, সমস্ত বেঈমানগুলো একতাবদ্ধ হয়ে যাবে। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা খাবার প্লেটে বেড়ে যেরকম ভাবে মানুষকে আহ্বান করো খাবারে অংশগ্রহণ করার জন্যে, ঠিক শেষ জমানায় তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্যে সমস্ত দানবীয় শক্তিগুলো একতাবদ্ধ হয়ে যাবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না,
সংখ্যা এখনের চেয়ে তখন বেশি হবে। তখন ছিল 100 লক্ষ, বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান, ঠিক না বেটি? পৃথিবীর ইতিহাসের দিকে আপনি তাকান, যেখানে মুসলিম ভূখণ্ড আছে সেখানে আমেরিকা ইসরায়েলের নগ্ন হামলা আছে না নাই? দিন শেষে মুসলমান মার খাচ্ছে, দিন শেষে ইসলামের উপর আঘাত আসছে, দিন শেষে কোরআনের উপর আঘাত আসছে, দিন শেষে মুসলিম উম্মাকে পৃথিবীর জমিন থেকে মূলোৎপাটন করার দেওয়ার জন্য সমস্ত দানবীয় শক্তিগুলো আজকে আদা জল খেয়ে মাঠে নেমেছে, যাতে করে পৃথিবীর বুকে ইসলাম না থাকে, পৃথিবীর বুকে কোরআন না থাকে, পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে। এটাকে ধূলিসাৎ করার জন্য আজকে সমস্ত কুফরি শক্তিগুলো একতাবদ্ধ হয়ে গেছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আজ পর্যন্ত আমেরিকার কোনো একটা বোমা কোনো এরকম ভাবে কোনো খ্রিস্টান রাজ্য, কোনো অমুসলিম রাষ্ট্রের উপর পড়ে নাই। যতগুলো বোমা পড়েছে, হয়তো কোনোটা ইরাকে, নয়তো কোনোটা সিরিয়ায়, নয়তো কোনোটা লেবাননে, নয়তো এইরকম ভাবে চেচনিয়া, বসনিয়া, মুসলিম ভূখণ্ড যেখানে আছে সেখানেই আমেরিকা তার নগ্ন হামলা দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আজকে মুসলমান তার ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের জন্য সৈন্যবাহিনী তৈরি করেছিলেন। এমন সময় একজন স্তন্যদানকারিণী মা তার নবজাতককে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে চাই। রাসূল বললেন, ও মা, তোমার এই সন্তান যুদ্ধের ময়দানে গিয়া না তরবারি চালাইতে পারবে, না গোরা হাঁকাইতে পারবে, না তীর বর্ষণ করতে পারবে, এই সন্তানকে দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? তো সেই মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করেই জানি যে আমার এই সন্তান নবজাতক দুধের সন্তান, সে তীর চালাইতে পারবে না, সে বর্ষা নিক্ষেপ করতে পারবে না, সে গুড়া হাঁকাইতে পারবে না, সে রণাঙ্গনে সবার সামনে গিয়ে যুদ্ধ করতে পারবে না। তবে এতটুকু বিশ্বাস আমার উপর আছে, যদি কাফেরদের উপর থেকে কোনো হামলা, কোনো আঘাত আপনার উপরে আসে, তখন আমার এই কলিজা টুকরা সন্তানকে আপনি সেই বুলেটের সামনে, সেই আঘাতের সামনে, সেই তীরের সামনে তুলে ধরবেন। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনার দেহটা এরকম ভাবে জিন্দা থাকবে, আপনার সাহাবায়ে কেরাম জীবিত থাকবে, দ্বীন ইসলাম অটুট থাকবে। এটাই হচ্ছে আল্লাহর কাছে আমার ফরিয়াদ। সুবহানাল্লাহ। ওই সৈন্য বাহিনীর ওখানে 2 জন গুপ্তচর ছিলেন রোম সম্রাটের পক্ষ থেকে। তারা সেখানে গিয়ে রোম সম্রাটের কাছে প্রস্তাব করলো, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? রোম সম্রাট অবাক হয়ে গেছে, কেন মুসলমানদের বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনীর বিরুদ্ধে। 2 জন গুপ্তচর বলে, পারবেন না মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিততে। তার কারণ রোম সম্রাট বলছে, তাদের কি সৈন্যকে আমাদের চাইতে বেশি? ও গুটি কয়েক মাত্র সৈন্য। তাদের অস্ত্র কি আমাদের চাইতে বেশি? ও কিছুই নাই, কিছু মাত্র তরবারি আছে, তলোয়ার আছে, আর কিছুই তাদের তেমন কিছু নাই। কয় তারা কি এরকম ভাবে শক্তিশালী অনেক বেশি? গুপ্তচর বলতেছেন, না, তারা শক্তিশালী এত বেশি নয়। তো বাদশাহ অবাক হয়ে বললেন যে সৈন্যও কম, অস্ত্রও কম, বস্ত্রও কম, সব কিছু কম, তারপরেও আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো না। কোন কারণে? গুপ্তচর তারা 2 জন বলে যে আমরা নারী এবং মদকে, ক্ষমতাকে যেই পরিমাণ মহাব্বত করি, যেই পরিমাণ ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা আছে তারা এই রকম ভাবে মদের চাইতে, নারীর চাইতে, ক্ষমতার চাইতে মৃত্যুকে বেশি মহাব্বত করে ভালোবাসে। আর যেই জাতি মৃত্যুবরণ করতে জানে, যেই জাতি শাহাদাতের অনীয় সুধা পান করতে প্রস্তুত হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে এই রকম ভাবে হারাইতে পারে না, তাদেরকে হারাইতে পারে না। এই জন্য 1 নম্বর শর্ত হচ্ছে মুমিন মুসলমান, ইমানের মাধ্যমে আমাদেরকে লড়তে হবে। আওয়াজ দিয়ে বলেন, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ইমানের মাধ্যমে আমাদেরকে লড়তে হবে। সাহাবায়ে কেরাম যেই ইমান নিয়ে এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইমানের শর্ত দিয়েছেন, এবং আল্লাহ তাআলা ও কোরআনে কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ সুন্দরভাবে ইমানদারদের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, এই দুই গুণ যার ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস বরাদ্দ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা বের হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অফরন্ত নাজ নিয়ামত দিয়ে আমার মুমিন বান্দাদের জীবনকে আমি আল্লাহ সফল কাম করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, তোমাদের মধ্য থেকে মুমিন নর এবং নারী, পুরুষ এবং মহিলা, তোমরা যারা আছো, তারা যারা এইরকম ভাবে ঈমান আনবে এবং নেক আমল করবে, এই দুই গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ ফরমান, ঈমান এবং নেক আমলের বদৌলতে আমি আল্লাহ সুন্দর পবিত্র জীবন তোমাদেরকে দান করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, ঈমান এবং নেক আমল যদি নিয়ে কবরে যদি তোমরা আসতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ পুরস্কার দিয়ে জীবনটাকে আমি আল্লাহ ধন্য করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা আমার সামনে ঈমান নিয়ে আসবে, নেক আমল নিয়ে আসবে, দুইটা জিনিস যদি আমার বান্দা অর্জন করতে পারে, আমি আল্লাহ তাদের জন্য এত সুন্দর করে জান্নাত তৈরি করেছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানিয়েছি, দুনিয়ার কোনো চক্ষু তা দেখে নাই, দুনিয়ার কোনো কান তার বর্ণনা শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর তা অনুভব করতে পারবে না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাত তৈরি করেছি, গণ সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। আওয়াজ দিয়ে বললেন, এক নম্বর শর্ত কি? এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর শর্ত হলো নেক আমল। দুই নম্বর শর্ত কি? নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে ঈমানের তালিম দিয়েছেন, যে ঈমানের শিক্ষা দিয়েছেন, পুরোটাই দিয়েছেন আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। যতদিন পর্যন্ত উম্মত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছে, এর আদর্শের উপর চলেছে, এর নীতি এবং নীতিকে মেনে চলেছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে আল্লাহ স্থলে জলে যুদ্ধের ময়দানে সর্বক্ষেত্রে আল্লাহ সম্মানিত করেছিলেন। সুবহানাল্লাহ। আর যেদিন থেকে মুমিন মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, বিভিন্ন পাশ্চাত্য বিশ্বাসী হয়েছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে এরকমভাবে নিজের জীবন জিন্দগি পরিচালনা করা শুরু করে দিয়েছে, সেদিন থেকেই আল্লাহর রহমত বরকত এই বান্দাদের জন্য, এই উম্মতের জন্য বন্ধ হয়ে আছে। আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। মুমিন যেখানেই বিপদে পড়বে সাহায্য করবেন কে? আর একটা আওয়াজ দিয়ে বলেন, কে? কিন্তু আমরা দেখছি কি, পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে। ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমানদের আর্তনাদে আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে। এরকমভাবে জমিনে রক্ত এরকম ফিনকি দিয়ে পড়ে জমিন পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে, এখনো পর্যন্ত তো আল্লাহর সাহায্য তেমনভাবে আসে না। তার অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার মানুষ কোরআন ছেড়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন তো, কি ছেড়ে দিয়েছে? কি ছেড়ে দিয়েছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, বিদায়ের আগ মুহূর্তে আমি তোমাদের মাঝে এমন দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবা আমি আল্লাহ ততদিন পর্যন্ত সত্য পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করব না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নাজিল করেছেন উম্মতের জন্য। দ্বিতীয় নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন এবং সুন্নাহ যারা আঁকড়ে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, আখিরাতে আল্লাহ মুক্তির ফয়সালা করে দিবেন। আর যদি মানুষ কোরআন থেকে বিচ্যুত হয়ে যায়, কোরআনের নীতি থেকে যদি মানুষ পিছপা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিল্লাতির মালা মুসলমানদের গলার মধ্যে ঝুলাইয়া কাফের বেঈমানদের দিল থেকে আল্লাহ মুসলমানদের রূপ ভয়কে আল্লাহ হটাইয়া দিবেন। যেখানেই মুসলমান থাকবে সেখানেই নির্যাতন নিপীড়ন নেমে আসবে। এই জন্য সদা সর্বদা সবার আগে মানতে হবে আল্লাহর কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন হলো সেই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ আপনার উপর এই কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিছি। কোন সুবহানাল্লাহ। যদি আমরা প্রশ্ন করি আল্লাহ সংরক্ষণ করবেন কিভাবে? পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সংরক্ষণ করবেন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ, শুধু বাংলাদেশে প্রায় 20 লক্ষের অধিক বর্তমানে হাফেজে কোরআন হিসেবে অবস্থান করতেছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্য থেকে উত্তম হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। রাসূল বলেন, তাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ নীল আসমান আর জমিনের উপরে আর কেউ নাই। কোন সুবহানাল্লাহ। এই কোরআন হলো সেই কোরআন যার সঙ্গে লাগবে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো নবী নাই। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, মূসা কালিমুল্লাহ এসেছেন। আমাদের নবীর মতো এত সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। আল্লাহর নবী একদিন ঘরে ছিলেন, হঠাৎ করে ঘরের বাহিরে সাহাবায়ে কেরাম বসলেন আর মুযাকারা করতে লাগলেন নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি নবী কে। একজন বলেন নবীদের মধ্যে সবচাইতে দামি নবী হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ সর্বপ্রথম মানব হলেন আদম পয়গম্বর, সর্বপ্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মানুষের উপর নির্বাচন করেছিলেন, যার কারণে আদম আলাইহিস সালামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সফিউল্লাহ। আরেকজন পাশ থেকে বললেন না, আদম নবীর চাইতে শ্রেষ্ঠ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ নিজে খলিল বলে উপাধি দিয়েছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হয়েছেন। ইব্রাহিম পয়গম্বর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে পরীক্ষার উপর দিয়ে নিয়েছেন। জন্ম দিয়েছেন বেঈমানের ঘরে। জন্ম হওয়ার পর যখন দুনিয়াতে বুঝেছেন, দেখেন সামনে মূর্তি, একটা পর্যায়ে এইরকম ভাবে মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর হাবিব এরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ প্রায় 40 দিন পর্যন্ত আগুনে ছিলেন। যখন এইরকম ভাবে আগুন ইব্রাহিম খলিলকে পোড়াইয়া দিবে,
ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আয় আল্লাহ, ইব্রাহিম নবীর তো আগুনে পোড়ায়া দিবে। আল্লাহ কয়, ও জিবরিল, ইব্রাহিম নবীর মালিক তুমি না আমি? ইব্রাহিম পয়গম্বরের মালিক তুমি না আমি? জিবরিল আমিন বললেন, আয় আল্লাহ, আপনি মালিক। আল্লাহ বললেন, জিবরিল তুমি টেনশন নিও না, পেরেশানির মধ্যে পড়িও না। যদি আমি ইব্রাহিম পয়গম্বরের মালিক হয়ে থাকি, আমি আল্লাহ কুদরতি ভাবে আগুনের উপর অত্যাদেশ আমি আল্লাহ জারি করে দিয়েছি। আমি আল্লাহ আগুনের উপর নির্দেশ প্রদান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বলেন, হে আগুন, তোমার ধর্ম হলো যারে পাইবা তারে পোড়াইয়া দিবা। এর মানে এই নয় আমার বন্ধু ইব্রাহিমকে পাওয়ার পর তুমি পোড়াইয়া দিবা। না না না, ইব্রাহিমের জন্য তুমি এরকম ভাবে একটা সহনীয় মাত্রায় তুমি পরিবেশ তৈরি করো, না গরম না ঠান্ডা। ইব্রাহিম পয়গম্বর বলেন, যতদিন আমি আগুনের ভিতরে ছিলাম, তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে শান্তিতে আমি আগুনের মধ্যেই ছিলাম। এজন্যে যে আল্লাহ আগুনের মধ্যেও বান্দাকে হেফাজত করতে পারেন, যে আল্লাহ পানির মধ্যেও বান্দাকে হেফাজত করতে পারেন, মূসাকে দুনিয়াতে আসা বন্ধ করার জন্যে ফেরাউন হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, তুই আমার পয়গম্বর মূসার আগমন ঠেকাবার চার, কিন্তু আমি আল্লাহ তোর ঘরে মূসাকে এইরকম ভাবে লালন পালন করবো। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, সে আল্লাহ আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? না আল্লাহর শক্তি এনার্জি কমে গেছে? আল্লাহ বলেন, বান্দারে, আমি তো হলাম সেই রব, যেই রব তোর জন্মের সময় আমি ছিলাম, জন্মের আগেও ছিলাম। আমি আল্লাহ তোমার সেই রব, মৃত্যুর সময় আমি আল্লাহ থাকব, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার পাশে থাকব। আমি আল্লাহ ছাড়া এবং নবী ছাড়া দুনিয়া এবং আখিরাতে আপন বলতে তোমাদের কেউ থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালা তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। দয়ালা তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্য যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আওয়াজ দিয়ে বলেন তো, জীবন দেওয়ার মালিককে? আমাদেরকে মৃত্যু দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, তামাম দুনিয়ার মানুষের মধ্যে আপনি ঘোষণা করে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, নিঃসন্দেহে আমার কুরবানি এবং আমার হায়াত এবং মউত যা কিছু আছে সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একজন রবের জন্য। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা এই পৃথিবীতে আমি আল্লাহ আমারে রব হিসেবে মানবে, আমি আল্লাহ আমারে ইলাহ হিসেবে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যাব। তাদের কোনো ভয় থাকবে না, তাদের পেরেশানির কোনো কারণ থাকবে না। আমি আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলে নবী এখানেই তো শেষ নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার সেই বান্দাদেরকে জান্নাতের খুশখবরি জানাইয়া দিন। এই জন্য মুহতারাম হাজির বলতেছিলাম যে কথা, ইব্রাহিম পয়গম্বরের আগমন বন্ধ করার জন্য মূসা এমন কোন কর্মকাণ্ড নাই যেটা সে গ্রহণ করে নাই। আল্লাহ সেই মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে। তো বলতেছিলাম যে কথা, সাহাবায়ে কেরাম বললেন যে নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হন নাই। জীবনের পুরো সময় তিনি নিঃসন্তানী ছিলেন। শেষ পর্যায়ে এসে আল্লাহ একটা সন্তান দিয়েছে। যখন পরিমিত বয়সে উপনীত হয়েছে আল্লাহ বললেন, ইব্রাহিম এই সন্তানকে আমি আল্লাহ আমার জন্য আমার রাস্তায় কুরবানি করতে হবে। কোন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর কুরবানি করার জন্য রাজি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, যদি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী থাকে তাহলে ইব্রাহিম পয়গম্বর হলেন শ্রেষ্ঠ নবী, যারে আল্লাহ খলিল বলে আখ্যায়িত করেছেন। পাশ থেকে আরেকজন বললেন, না, নবীদের মধ্যে সবচাইতে দামি নবী হলো মূসা কালিমুল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে মূসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এই জন্য মূসা পয়গম্বরের উপাধি হলো মূসা কালিমুল্লাহ। পাশ থেকে আরেকজন বলেন, না, হযরত ঈসার সম্মান মর্যাদা সবচেয়ে বেশি নবীদের মধ্যে। আল্লাহ কুদরতি ভাবে বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে এইরকম ভাবে ঈসা রূহুল্লাহকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। আল্লাহ বিভিন্ন মুআজিজা দিয়ে ঈসা পয়গম্বরকে এইরকম ভাবে সম্মানিত করেছিলেন। হযরত ঈসা পয়গম্বর যদি মাটির কোনো পুতুল বানিয়ে যদি সেখানে ফুৎকার দিতেন, সাথে সাথে সেটার ভিতরে রূহ সঞ্চার হয়ে যেত। এমন মুআজিজা কিছু লাগে। তো সেখানে সাথে সাথে রূহ সঞ্চার হয়ে যেত। কোন কবরের পাশে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে সেই বান্দা কবর ভেদ করে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এরকম ভাবে বিভিন্ন নবীদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠত্ব মর্যাদা ফজিলত বর্ণনা করছে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন। এসে বললেন, ও আমার সাহাবীরা, দীর্ঘ সময় পর্যন্ত আমি রাসূল ভিতরে থেকে তোমাদের আলোচনা শুনতেছিলাম। তোমরা এক একজন নবীর উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিলা, সব নবীর নাম নিলা, কিন্তু একটা বারের জন্য আমি নবী মুহাম্মদ আমার নামটা তোমরা নিলা না। আমার নামটা তোমরা নিলা না। আদম নবীর নাম নিলা, ইব্রাহিম নবীর নাম নিলা, মূসা নবীর নাম নিলা, নূহ নবীর নাম নিলা, ঈসা নবীর নাম নিলা, জাকারিয়া আলাইহিস সালামের নাম নিলা, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিলা, কিন্তু একটা বারের জন্য তোমরা আমার নামটা নিলা না। আল্লাহ নবী এখন নিজেই বয়ান করেছে, ও আমার সাহাবীরা তোমরা শুনো, আদম পয়গম্বরকে আল্লাহ শফিউল্লাহ বানিয়েছেন, এই কথা সত্য। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ বানিয়েছেন, এই কথাও সত্য। মূসাকে আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছেন, এই কথাও সত্য। ঈসাকে আল্লাহ রূহুল্লাহ বানিয়েছেন, এই কথাও সত্য, কোনো সন্দেহ নাই। ও আমার সাহাবীরা, আমারে আল্লাহ শফিউল্লাহ বানান নাই, খলিলুল্লাহ বানান নাই, করিমুল্লাহ বানান নাই, রূহুল্লাহ বানান নাই। আমার আল্লাহ এই পৃথিবীতে আমারে হাবিবুল্লাহ বানাইছেন। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, অন্যান্য নবীদের সঙ্গে আমার পার্থক্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নবীকে যেই নির্দেশ যেই সময়ে প্রদান করেছেন, নবীরা সেই নির্দেশ মানতে বাধ্য হয়ে গেছে। কিন্তু আমি নবী হলাম এমন একজন নবী, আমি নবী হলাম এমন আল্লাহর হাবিব, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে যা চাইবো, যা নিবেদন করব, যা আবেদন করব, আমার আল্লাহ সবগুলো কবুল আর মঞ্জুর করে নিবেন। আমার আল্লাহ সবগুলো কবুল আর মঞ্জুর করে নিবেন। এই জন্য দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ এই নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছিলেন। 30 পারা কোরআন নাজিল হওয়ার কারণে সমস্ত নবীদের সরদার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছিলেন। কোরআন হলো সেই কিতাব, যেই কিতাব রমজান মাসে নাজিল হওয়ার কারণে সমস্ত মাসের উপর আল্লাহ রমজানের মর্তবাকে বুলন্দ করে দিয়েছেন। কোরআন হলো এমন কিতাব, রমজান মাস এত পবিত্র মাস, এত দামি মাস কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান হলো সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে শুধুমাত্র আল্লাহ তাআলা এই রমজান মাসের দাম এত বেশি এই উম্মতের জন্য আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতগুলো রাত আসবে কিয়ামতের আগ পর্যন্ত, সমস্ত রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি রাত হচ্ছে একটা। বলতে পারেন এই রাতটা কোনটা? হ্যাঁ, লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত। একটা রাত্র আল্লাহর কাছে 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর দামি হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছিলেন। কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন, জিব্রাইল ফেরেশতার নাম শুনছেন তো সবাই নাকি? সমস্ত ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা বলা হয়, কিন্তু তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে জিবরিল আমিন বডির দিক দিয়ে সবচাইতে ছোট ফেরেশতা, কিন্তু সম্মানের দিক দিয়ে সবচাইতে বেশি সম্মানিত ফেরেশতা হচ্ছেন জিবরিল আমিন। তার অন্যতম কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন জিবরিলের সঙ্গে আল্লাহর কোরআনের সংস্পর্শ লাগার কারণে তামাম ফেরেশতাগুলোর মধ্যে জিবরিলের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এই পৃথিবীতে সবচাইতে দামি শহর হলো 2টা। কয়টা? নিউ ইয়র্ক সিটি দামি নয়, ওয়াশিংটন দামি নয়, থাইল্যান্ড এরকম ভাবে ইউরোপ আমেরিকা এগুলো দামি নয়। দামি হচ্ছে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। এই 2টা শহর আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, যার দরুন কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল তামাম দুনিয়া সফর করতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনার দাম বাড়ার অন্যতম কারণ হলো এই জমিনের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। কোন সুবহানাল্লাহ। কোরআন হলো সেই কিতাব, যদি কোরআনের সামান্য কাগজের সঙ্গে যদি লাগে দাম বাড়ে না কমে। এই কাগজটা যদি আমি নিক্ষেপ করি আমার কোনো গুনাহ হবে না, আমার কোনো পাপ হবে না। কিন্তু আল্লাহর কোরআন যদি সাধারণ একটা কাগজের সঙ্গে এইরকম ভাবে লেখা হয়, তামাম দুনিয়াতে যত দামি কাগজ আছে সবার চাইতে ওই কাগজটার দাম বাইরে যায়। কোন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যখন সাধারণ একটা কাপড় গিলাফ হিসাবে লাগে, দুনিয়াতে যত দামি দামি কাপড় চোপড় আছে আল্লাহ বলেন সবগুলো দামি কাপড়ের চাইতে যে কাপড়টা আমার কালামুল্লাহর সঙ্গে লাগছে আমি আল্লাহ সেই গিলাফটার দাম দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিলাম। আমি এই যে চেয়ারে বসে আছি, এটা কাঠের চেয়ার। এই চেয়ারের সঙ্গে যদি আমার পা লাগে কোনো গুনাহ হবে না, কোনো বেয়াদবি হবে না। কিন্তু সাধারণ একটা কাঠ যদি আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে রেহাল হয়ে যায়, রেহালের মধ্যে পা লাগলে আমরা সম্মান করি কি করি না? সুমা দেই কি দেই না? তার কারণ হলো রেহাল দামি হয়েছে আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে। কথা কোন ঠিক না বেঠিক? এবার ভালো করে শুনুন, যদি আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে মাসের দাম বাড়তে পারে, রাতের দাম বাড়তে পারে, জমিনের দাম বাড়তে পারে, নবীর দাম বাড়তে পারে, ফেরেশতার দাম বাড়তে পারে, শহরের দাম বাড়তে পারে, কাগজের দাম বাড়তে পারে, কাপড়ের দাম বাড়তে পারে, কাঠের দাম বাড়তে পারে, তাহলে সেই কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষের সিনার ভিতরে যদি আল্লাহ দান করে, তাহলে মানুষের দাম বাড়ে না কমে? কত বেশি বাড়ে, কত বেশি বাড়ে। নবী আমার জানায়া দেয়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, কোরআনের উপর যার জীবন জিন্দেগি পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাসরের ময়দানে সে হামিল কোরআনকে আল্লাহ বলবেন, ও হামিল কোরআন, আমার কোরআনের বদৌলতে তোমার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি যাদের উপর স্থায়ীভাবে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমার কোরআনের বদৌলতে তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহর নবী আরো বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী অপর হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে, আওয়াজ দিয়ে বলেন কি পড়বে? যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, কোরআনময় জীবন জিন্দেগি গঠন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে এরকম ভাবে হাসরের ময়দানে এমন একটা নূরের তাজ পরাইয়া দিবেন, নবী বলেন সূর্যের আলোর চাইতেও সেই তাজের আলো বেশি হবে। কোন সুবহানাল্লাহ। মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে নূরের তাজ পরাইয়া দিবেন, তার আলো সূর্যের আলোর চাইতেও বেশি দ্বিগুণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যদি হাফেজ কোরআনের মা বাবারে আল্লাহ এত বেশি সম্মান মর্যাদা দেয়, তাহলে যেই ব্যক্তি কষ্ট করে কোরআন পড়লো তারে আল্লাহ কি পরিমাণ সম্মান মর্যাদা দিবে। আল্লাহ নবী এটাও বলছে। রাসূল বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা এই যে আজকে যারা হাফেজ হয়েছে, এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, তোমরা পড়ো যেরকম ভাবে পৃথিবীতে তোমরা পড়তা, এক একটা করে আয়াত পড়বে, আল্লাহ তাআলা এক একটা করে সম্মান মর্যাদা এরকম ভাবে জান্নাতের মধ্যে বুলন্দ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ফ্যান বন্ধ করে দেন, ফ্যান কষ্ট সবাই বন্ধ করে দেন। আঙ্গুর গামাটা প্রতিদিনই গামে কিছু করার নাই, জ্ঞান বন্ধ করে দেন। এরকম ভাবে একটা করে আয়াত পড়বে, আল্লাহ তাআলা এরকম ভাবে একটা করে সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। দেখেন আল্লাহর কোরআন কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যখন কোনো মানুষ আল্লাহর দ্বীন শিখার জন্য, দ্বীন ইসলামের জন্য ঘর থেকে যখন বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়, সহজ করে দেয়। এখানে আমরা যারা আছি, ধনী গরিব, উঁচু নিচু, কালো সাদা, আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যাওয়ার জন্য রাজি, ঠিক না বেঠিক? জান্নাতে যাওয়ার জন্য সবাই আমরা উতলা হয়ে আছি। আল্লাহ বলেন, যারা দ্বীন শিখতে আসবে, যারা এইরকম ভাবে তাবলীগের ময়দানে সময় লাগায়, যারা পীরের খানকায় গিয়ে দ্বীন শিখে, যারা মাদ্রাসায় গিয়ে কোরআন শিখে, রাসূল বলেন সে রাস্তায় বের হলো না, বরং সে জান্নাতের পথকে তার জন্য সহজ করে নিল। রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যখন কোনো তালেবে ইলম, যখন কোনো ইলম অন্বেষণকারী ঘর থেকে এরকম ভাবে বের হয়, ঘরে ফেরার আগ পর্যন্ত সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থেকে যায়। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, যখন কোনো কোরআনওয়ালা জমিন দিয়ে হাঁটে, জমিন দিয়ে যখন হাঁটে, রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো সেই তালেবে ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। রাসূল বলেন, এখানেই শেষ নয়। যখন কোনো ছোট্ট বাচ্চা, ছোট্ট আল্লাহর কোনো বান্দা বান্দি, কোনো ছেলে এবং মেয়ে যখন কোরআন পড়া শুরু করে, দ্বীন শিখা শুরু করে, তখন তাদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, একটা হচ্ছে জেনারেল শিক্ষা,
যেটাকে বলা হয় সাধারণ শিক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। জেনারেল শিক্ষায় কেউ শিক্ষিত হলে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়, ঠিক না বে ঠিক? আর যারা কোরআনের লাইনে ইসলামিকভাবে এরকমভাবে লেখাপড়া করে, কেউ যদি হাফেজে কোরআন হয় তাকে হাফেজ সাহেব বলা হয়, কেউ যদি দাওরায়ে হাদিস কমপ্লিট করে তাকে মাওলানা বা আলেম বলা হয়, কেউ যদি ইফতা পড়ে তাকে মুফতি বলা হয়, কেউ যদি তাফসির পড়ে তাকে মুফাসসির বলা হয়। এই যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, রসুল বলেন এই সবগুলো শিক্ষার মধ্যে সবচেয়ে দামি শিক্ষা হচ্ছে কোরআনিক শিক্ষা। শিক্ষা কোনোটাই গুরুত্বহীন না। ডাক্তারি বিদ্যা বলেন, ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলেন, যতগুলো বিদ্যা আছে কোনোটাই গুরুত্বহীন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনিক শিক্ষা। কতটুকু গুরুত্ব? মনে করেন আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, সূরা ফাতিহা নামাজের মধ্যে না পড়লে নামাজই হয় না, ঠিক না বে ঠিক? এখন যে আপনি চিন্তা করেন, না সূরা ফাতিহা তো প্রতিদিন পড়ি, সূরা ফাতিহার পড়তাম না, পুরা বুখারী শরীফ খতম করে ফেলবো, নামাজ হবে? বাজার নামাজ হবে? কোরআনে কারীম এখন আপনি যতগুলো সূরা আপনি শিখছেন সহি শুদ্ধ করে শিখতে পারেন নাই, শিখেন নাই। নামাজ যদি পড়েন, নামাজের মধ্যে নামাজ ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে এরকমভাবে নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়া, কোরআন অশুদ্ধ পড়া। আপনার কাছে দুনিয়ার সমস্ত শিক্ষার গুরুত্ব আছে, আপনি আপনার সন্তানকে এরকমভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স যা আছে, ইকোনমিক্স, আপনি 2000 3000 টাকা দিয়ে এরকমভাবে টিউশনি করিয়ে, এরকমভাবে প্রাইভেট পড়িয়ে, কোচিংয়ে দিয়ে আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন, কিন্তু ওই সন্তানটার ভিতরে আপনি কোরআনের জ্ঞান দিচ্ছেন না। হাসরের ময়দানে মনে রাখবেন, ওই সন্তান আপনাদের সারা জাহান্নামে যাবে না। উত্তরবঙ্গের একজন এমপি সাহেব ছিলেন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, তো তিনি গেছেন হেলিকপ্টার যুগে জানাজার নামাজ পড়ার জন্যে। ইমাম সাহেব যখন জানাজার নামাজের আল্লাহু আকবার তাকবীর বলবে, এমন সময় এমপি সাহেব পিছন দিক দিয়ে কাউন্টার দিয়ে বসছে, হুজুর থামেন একটু পরে আল্লাহু আকবার বলেন। হুজুর তো অবাক হয়ে গেছেন, কারণ কি? পিছনে তাকায় দেখে এমপি সাহেব, যার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, তিনি এইরকমভাবে কাউন্টার দিচ্ছেন। ইমাম সাহেব বললেন, স্যার কি সমস্যা? এমপি সাহেব বলছেন, হুজুর জানাজার নামাজ যে আপনি শুরু করে দিচ্ছেন, আমরা যে জানাজার নামাজের সেজদা দিব, এখানে দেখি বকরির লেদা ফইরে আছে। জানাজার নামাজে যে সেজদা দিব, এখানে কি আছে? বকরির লেদা ফইরে আছে। আচ্ছা বাজার না, জানাজার নামাজে কি সেজদা আছে নাকি? আপনাদের এদিকে মনে হয় আছে, মনে হয়। বেচারা জানেই না জানাজার নামাজের মধ্যে কি নাই, সেজদা নাই, জানেই না। এরকম অনেক মানুষ আছে, আমরা দুনিয়াতে অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছি, বাবাকে শেষ বিদায় দিব, জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত আমরা বলতে পারি না, ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক না বে ঠিক? আপনার চাইতে কপাল করা সন্তানের পৃথিবীতে আর কেউ নাই। বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, হাতটা তুলে বাবার জন্য দোয়া করার সময় পান না, আপনার চাইতে হতভাগা সন্তান পৃথিবীতে আর কেউ নাই। কারণ আপনার মা বাবার ইহসানের বদৌলতে আপনি আমি দুনিয়ার মুখ দেখেছি, ঠিক না বে ঠিক? আমারও যখন আমার বাবা এরকমভাবে নিয়েছিল মাদ্রাসায় ভর্তি করার জন্যে, আবার এটা মনে করেন না যে হুজুর মাদ্রাসার মাহফিলে যেহেতু আইছে, হ্যাঁ এরকম কর্তৃপক্ষ একটু ফার্ম না দিলে হয় নাকি, এটা আবার কেউ মনে করেন নাকি, এটা ফার্ম দেওয়ার লাগে নাকি? যেটা বাস্তব সেটাই বলছি। এরকমভাবে ময়মনসিংহের মধ্যে উল্লেখযোগ্য একটা দিনী প্রতিষ্ঠান দারুল উলুম নিজামিয়া মধ্যপাড়া উমেন শাহী, মারাত্মক ডিসিপ্লিন, একবার নিয়ম শৃঙ্খলার দিকে অনন্য এক প্রতিষ্ঠান। তো আমারও যখন নিয়ে গেছে, আমার বাবা ছিলেন ডাক্তার, তো প্রিন্সিপাল সাহেব বলতেছে, ডাক্তার সাহেব আপনি জেনে শুনে আপনার সন্তানের ক্ষতিটা কি জন্য করতেছেন? আপনার সন্তানটা এখানে নিয়ে আসলেন, এখানে না সরকারি কোনো সার্টিফিকেট আছে, না সরকারি কোনো চাকরি আছে, আপনি কি জন্য আপনার সন্তানকে এখানে নিয়ে আসলেন? তো আমার বাবা বলেছিলেন, হুজুর এর তো এরকমভাবে প্রিন্সিপাল সাহেব বলতেছেন, ডাক্তার সাহেব আপনি আপনার সন্তানকে যাই না শুনে এখানে কি জন্য নিয়ে আসলেন? তো আমার বাবা আজ দুনিয়াতে নাই, তখন আমি প্রায় 7 থেকে 8 বছর বয়সের। এখন আমার কথাটা মনে আছে যে আমার আব্বা বলছিলেন যে হুজুর আল্লাহ তো আমার একটা ছেলে সন্তান দিছে, আমি এক ভাইয়ের এক ফুলাই, আমার 4 বোন, আমি একাই। তো আল্লাহ তো আমার একটা ছেলে সন্তান দিছে,
হুজুর যারে আল্লাহ কোনো ছেলে সন্তান দেয় নাই, কোনো সন্তান দেয় নাই, সে না ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারতেছে, না আলেম বানাইতে পারতেছে, আল্লাহ আমারে একটা সন্তান দিছে, আল্লাহর মাল দে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ দিয়া দিলাম। এরকম ভাবে সেদিন থেকে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি। এই যে লেখাপড়া করছি, আপনাকে মনে করছেন ঠকে গেছি নাকি? ঠকে গেছি মনে করছেন? যেই পরিমাণ মুরগি আমরা খাই এক একটা সিজনে, এক একটা শেলেও সেই পরিমাণ মুরগি খেতে পারে না। ঠিক না বে ঠিক? গাছে যখন ফল ধরে কয় আগে হুজুরে দিয়াই, ঠিক না বে ঠিক? হুজুরে খাওয়াইলে কি হইব? বরকত হইব। হুজুরে খাওয়াইলে কি হইব? আমি একবার কোর্টে গেছিলাম একটা কারণে, যখন পেশকার সাহেবের কাছে গেছি, খুব ভদ্র মানুষ, যিনি জজের পাশেই থাকেন, দাঁড়িয়ে মাশাআল্লাহ লম্বা, টুপিও আছে, সানগ্লাস তার ওনার চোখে। তো আমারে দেখে বলতেছে, হুজুর সবার কাছ থেকে তো মোটামুটি হাদিয়া তোফা সবাই কিছু না কিছু দিছে, আমনে হুজুর মানুষ, আমনের কাছ থেকে কিবা এরকমভাবে সায়ানি কিবা নেহি লগের তে একটা কয় হুজুর এনতে বেশি হইয়া নে, হুজুরের টেহার মধ্যে বরকত আছে। হুজুরের টাকার মধ্যে কি আছে? বেশি করে না হুজুর এনতে, হুজুরের টাকার মধ্যে কি আছে? নিতেছে সে আমার কাছ থেকে ঘুষ, নাম দিছে বরকত আলী। নাম কি? বরকত। নাম কি? বরকত। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে হুজুরদেরকে এরকম ভাবে কিছু কিছু ব্রেন, কিছু কিছু আকল বুদ্ধি দেয়, যেগুলো সাধারণ কোনো মানুষরে আল্লাহ দেয় না।